নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি আইড় মাছ রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, সরিষা তেল মাখানো মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর উল্টিয়ে নিচ্ছি। এতটা কড়া করে ভাজিনি। কেউ চাইলে না ভেজে কষিয়েও রান্নাটা করে নিতে পারেন। সব কয়টা মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, লবণ, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে রসুন বাটা, পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হওয়ার পর দিয়ে দিয়েছি অল্প জল মশলা কষানোর জন্য। মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। গ্রেভিটা ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ। তো অনেকে আছেন মাছ খান, পেঁয়াজ রসুন খান না, ওনাদের সাথে বলে দিচ্ছি সেম প্রসেসে কালিজিরা অথবা মেথি পোড়নে রান্নাটা করে নিতে পারেন। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি প্রায় 10 থেকে 12 মিনিট পর। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। ঢাকনা নামিয়ে দিয়ে দিয়েছি কুচানো ধনিয়া পাতা। আবারও নাড়াচাড়া করে নিয়েছি কড়াইটা। ঢাকনা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার আইড় মাছ রান্নার রেসিপি। এই রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।